আসসালামু আলাইকুম। আমরা এই অঙ্কটা জাস্ট ১ মিনিটের মধ্যে করার চেষ্টা করব। একটি বৃত্তের পরিধি ৪৪০, তার মানে আমরা সরাসরি ডাইরেক্ট লিখে ফেলবো যে প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমরা বৃত্তের যেহেতু পরিধি, বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর তাহলে ৪৪০। বৃত্তের পরিধি ৪৪০, ২২০ থাকতে পারে। তার মানে পরিধি সমান ৪৪০। বৃত্ত সংক্রান্ত যে কোনো অঙ্কে এই যে ব্যাসার্ধ r এর মান লাগে। তার মানে ৪৪০ ভাগ 2 পাই গুণ আছে ডান পাশে আসলে 2 পাই ভাগ পাই এর মানে একবারে বসা দিতে পারি আমরা এইটা। এখন এইটাকে এইটা দিয়ে ভাগ করলে অর্থাৎ এইটা গুণ করে যা হয় নিচে বসাবো। অবশ্যই ভাগ করার ক্ষেত্রে এই নিচে যা হবে সেটা কিন্তু আগে রাখা যাবে না, আগে ৪৪০। তো সম্ভবত ৭০.02 বা 01 এরকম কিছু হতে পারে, যাই হোক না কেন আনুমানিক। এখন এটা কি ব্যাসার্ধ। এখন এই বৃত্তে অন্তর্লিখিত আমরা যদি এখন চিত্রটা অঙ্কন করি, এই বৃত্তে অন্তর্লিখিত এই বৃত্তের কেন্দ্র এটা অন্তর্লিখিত বর্গ। বর্গ এখানে আমার সমান হোক বা না হোক, বর্গের 4 বাহু সমান আছে, এইটা বর্গ। এইখানে ব্যাসার্ধ ৭০ পাইছি, তার মানে এই যে কেন্দ্র থেকে এই যে এই পর্যন্ত বৃত্তের যে কোনো দিক যদি যাই তাহলে ব্যাসার্ধ আমরা এইদিকে নিলাম যাতে এটার একটা কর্ণ হিসাব করা যায়। এটা কত ৭০। এখন এই কর্ণকে যদি ডাবল করি তাহলে এই বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধকে যদি ডাবল করি তাহলে ব্যাস হচ্ছে ১৪০। আচ্ছা এই বৃত্তের তাহলে যে ব্যাস সেটাই কি এই অন্তর্লিখিত যে বর্গ সেটার কর্ণ। এই কথাটা বাংলাও লিখতে পারি, না লিখলে সমস্যা নেই, লেখা ভালো। অঙ্ক অলংকার যত হয় তত ভালো। তার মানে এই বৃত্তের ব্যাস, অতএব লিখবো কি ব্যাস। ব্যাসকে 2r বলা হয় তাই ব্যাস 2r লিখতে পারি যে ব্যাস 2r সমান ৭০ গুণ 2। এটা আমি ৭০ ধরলাম আর কি, যাই হোক এখানে যা আসবে তাই ধরবো, আমি ধরলাম ১৪০ ব্যাস। তো এখানে বাংলা এখন লাগবো যে এই বৃত্তের ব্যাস সমান অন্তর্লিখিত বর্গের কর্ণ। এই কথা বাংলায় লাগবো যে বৃত্তের ব্যাস সমান এই বৃত্তের ব্যাস সমান অন্তর্লিখিত বর্গের কর্ণ। এবার শর্ত মতে এই যে কর্ণ পেলাম আমি, ব্যাস সমানই যেহেতু কর্ণ তার মানে ১৪০ কি কর্ণ, ১৪০ সমান কর্ণ। এই কথা না, আমি বাংলা যেটা বললাম ওইটা লিখবো কর্ণ। এখন এটা যদি কর্ণ হয় তাহলে আমরা জানি কর্ণের এটা কি বর্গ, বর্গের কর্ণের সূত্র কি √2। যদি এটা একটা আয়ত হতো তাহলে আয়তের কর্ণের সূত্র দিতাম। তো বর্গের কর্ণ √2 বর্গই থাকবে। এই কর্ণ সমান কি ১৪০। এখানে এই সমান তাহলে কত ১৪০ ভাগ এই যে √2। এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে যা আসবে সেটা কিন্তু অ্যান্সার। আর এই হচ্ছে বাহুর দৈর্ঘ্য, যেটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছি।